বাংলাদেশের দুর্নীতি কেলেঙ্কারি, এইচ আলম গ্রুপ সহ অন্যান্য বড় ব্যক্তিরা অভিযুক্ত। বাংলাদেশের ব্যবসা এবং রাজনীতির ময়দানে এক নতুন সংকট দেখা দিয়েছে। এইচ আলম গ্রুপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তারা বিশাল ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এবং এর মধ্যে 75,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে জানা যাচ্ছে। এছাড়াও সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে 40 জনের বেশি রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এই তদন্তের মাধ্যমে এসব অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে, যাদের অনেকের বিরুদ্ধে অতীতে অভিযোগ থাকলেও ক্ষমতার জন্য তাদের বিচার এড়ানো গেছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ব্যাংকিং খাতের স্বচ্ছতা এবং স্থিতিশীলতা রক্ষায় দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ অন্যান্য সংস্থা এই তদন্ত পরিচালনা করছে। মূল বিষয়সমূহ: এইচ আলম গ্রুপের দুর্নীতি, বিশাল ঋণ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ, অন্যান্য অভিযুক্ত ব্যক্তিরা, সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তদন্ত, ব্যাংকিং খাতের সংস্কার, পাচারকৃত অর্থ উদ্ধার এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ। এই দুর্নীতি কেলেঙ্কারির তদন্তের ফলে দেশের অর্থনৈতিক স্বাস্থ্য এবং সামাজিক ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন তত্ত্বাবধায়ক সরকারের পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির কঠোর নজরদারি আশা করা হচ্ছে যে দেশের ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের আশা, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ একটি স্বচ্ছ ও ন্যায়পরায়ণ অর্থনৈতিক পরিবেশ ফিরে পাবে, যা দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য।